মুসলিম বিশ্বগুলা ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো ঈমান থেকে দূরে সরে যাওয়া। আমাদের কয়জনের অন্তরে ঈমান আছে যে পাপ করলে ঘৃণা তৈরি হয় নিজের প্রতি, যে আমি এই পাপটা করলাম, এই ঘৃণাটা যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন মনে করতে হবে ঈমান নাই। একটা পাপ মানুষের হতেই পারে, ভুল মানুষের হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে নিজের কাছে নিজেকে ঘৃণিত প্রমাণ করা, এটা হলো ঈমানদারির লক্ষণ। যতদিন পর্যন্ত ঘৃণিত চিন্তা আপনার ব্রেনে না আসবে ততদিন মনে করতে হবে ঈমান নাই, ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে। সুতরাং ঈমান ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। এই যে যুবকগুলা অমুসলিমদের পতাকায় তার নাম লিখে সে প্রশান্তি পায়, বলেন তো সে কি আল্লাহর নবীকে ভালোবাসে? বলেন তো সে কি ইসলাম এবং মুসলিমদের জন্য কখনো সে তার জীবনকে উদ্ধার করতে পারবে? পারবে না। দাজ্জালের অনুসারী কারা হবে? দাজ্জালি ফিতনার অনুসারী কারা হবে? আপনি যদি আপনার আমার ডান পাশে বাম পাশে সামনের দিকে পিছনের দিকে তাকান তাহলে বুঝতে আর বাকি থাকবে না যে এই দাজ্জালি ফিতনার চরম ফিতনার মুহূর্তে কারা দাজ্জালি ফিতনার অনুসারী হবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমরা সহিহ আকীদার যারা আছি, আহলুল হাদিস নামে নামকরণ করি, আমাদেরকে দিন রাত ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয়, তাই না? আমরা কিন্তু সর্বদা সবসময় অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে মানুষদেরকে সজাগ রাখার চেষ্টা করি। কিন্তু আপনি তো নিজেকে ইহুদি খ্রিস্টানদের শত্রু বলে দাবি করেন, মুসলিমদের চরম এবং পরম বন্ধু বলে দাবি করেন, তো আপনি কেন আজকে হারামের সাথে জড়িত? আপনার কাছে প্রশ্ন। আমরা না হয় আপনি আমাদের দূরে সরিয়ে দিয়েছেন, আমরা না হয় দূরের মানুষ, আপনি আমাদেরকে ঘৃণিত প্রমাণ করেছেন, কিন্তু আপনি তো নিজেকে ইমানদার দাবি করেন, আপনি তো মুসলমানদের পরম বন্ধু মনে করেন, আপনি তো ফিলিস্তিনের মুসলিমদেরকে নির্যাতন যাতে করে না হয় এজন্য আপনি বিশাল র্যালির আয়োজন করেছেন, সেখানে আপনার বড় ভূমিকা ছিল, তাই না? তাহলে আপনার কেন এই পদস্খলন? আপনার কেন এই পদচ্যুতি? আপনি কেন আজকে সমাজে এই অমুসলিম কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের রেখে যাওয়া তাদের সিস্টেম সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছেন? একটু নিজের কাছে প্রশ্ন করেন এখন।